রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ দুপুরে দলের শীর্ষ নেতাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর বিএনপির প্রার্থীর নাম ঘোষণা। রোগ নির্ণয়ে মাত্র ৫ ঘন্টা খোলা থাকে সরকারি হাসপাতালগুলোর ল্যাব। দুপুরের পরই ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তির পাশাপাশি বাড়ছে চিকিৎসা ব্যয়। অমুক ক্লিনিকে যাবো, অমুক জায়গাতে যাবা, গেলে ওখানে ভালো হবে। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। কক্সবাজারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত রমজান আলীর বদলে জেল খাটছেন সোনা মিয়া। পরিচয় বিভ্রাটের প্রমাণ আদালতকে অবহিত করায় মিলেছে মুক্তির আদেশ। অন্যান্য আসামিদের সাথে কথা বললো যারা ওই মামলায় অ্যারেস্ট হয়েছিল, তখন সে জানতে পারলো যে অলরেডি এখানে মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে। পঞ্চগড়ের রটোয়ারিতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ। ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা প্রকৌশলীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ দুপুর 12:30টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দুপুর 1টা নাগাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নির্বাচন কমিশনে দাখিল করার কথা রয়েছে দলটির। বিএনপির সূত্র বলছে, বিতর্ক এড়াতে সচিবালয়ে অনুষ্ঠিত সভাটি স্থায়ী কমিটির বৈঠক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না দলটি। এছাড়াও রাষ্ট্রপতি পদে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের পদে চেয়ারম্যানকে আগেই দিয়েছেন। মনোনীত প্রার্থীর পক্ষে এখন দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের নিয়ম থাকায় মূলত এই সভার আয়োজন। দলের চেয়ারম্যান কাজটি সম্পন্ন করতে বৈঠকের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন বলে জানান আমন্ত্রণ পাওয়া এক নেতা। জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক হবেন, আর একজন হবেন প্রস্তাবক সমর্থক। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় আছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি, অথচ ব্যবহার করা হয় মাত্র 5 ঘন্টা। 19 ঘন্টাই থাকে অব্যবহৃত। দুপুরের পর বন্ধ হয়ে যায় ল্যাব। রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকেলেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমতো লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এই বিষয়ে কাজ করছে সরকার। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবারে ডাক্তার প্রেসক্রিপশন করে ওষুধ দিলে ওষুধ খাওয়া গেছে। টেস্টের জন্য ওই যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে। ওখানে গেছিলাম, আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম। তারপরে ডক্টর দেখলো। হয় এখানে হয় টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছে। সব টেস্ট তো এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেগুলি বাইরে করা হয়। এখানে এই রুগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম। মানে শিফটিং করতে আনন্দ কষ্ট না। কক্সবাজারের রমজান আলীর বদলে জেল খাটছেন সোনা মিয়া। তাও যেন তেন আসামি নন, একেবারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ডেথ সেলে বন্দী। পরিচয় বিভ্রাটের তথ্য প্রমাণ সহ বিষয়টি আদালতকে অবহিত করায় সোনা মিয়াকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবীরা। ওরা আমাদের বাসা যাইতো, আসা যাওয়া ছিল এরকম, মানে আমার স্বামীর সাথে মানে ভাই ভাই বদ্দা বদ্দা এরকম করতো, ভাই হিসাবে জানতো, কিন্তু এরকম একটা কাজ করবে সেটা আমাদের মনের ছিল না। যারা তাকে গ্রেফতারের পিছনে দায়িত্ব পালন করেছিল তাদের অবশ্যই গাফিলতি আছে। সমাজের যে অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য প্রতি মাসে 200 টাকা করে ফি দিতেন, সেই সুনামি আজকে ওই মাদক দ্রব্য আইনে আরেকজনের মামলার আসামি। আর পরিবারের অবস্থা এখন যেভাবে নাজুক হয়ে গেছে, একেবারে এই যে রাস্তা রাস্তা ভিক্ষা করে চলে এই অবস্থা। পঞ্চগড়ের রটোয়ারিতে সড়ক নির্মাণের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়কের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, কাজের ধীরগতি এবং কালভার্ট নির্মাণে বিলম্বের কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি উপজেলা প্রকৌশলীর। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামুর ইউনিয়নের ডাঙ্গিরহাট সরকারি কলেজ এলাকায় নির্মাণ করা হচ্ছে 480 মিটার সড়ক। বৃহত্তর দিনাজপুর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 66 লাখ টাকা ব্যয়ে 2টি কালভার্ট সহ সড়কটি নির্মিত হচ্ছে। তবে কাজের শুরু থেকেই একের পর এক অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা। তাদের দাবি, রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। কয়েক মাস আগে বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ শুরু হলে স্থানীয়দের আপত্তির মুখে তা সরাতে বাধ্য হয় ঠিকাদার। বড় বড় খোয়া, কয়দিন তো হাঁটাহাঁটি করতে খুব সমস্যা হয়ে গেল, ভাঙা অসুবিধা, লোকের জাতীয় জুমার নামাজ টামাজ কিছু পড়বা পারে না। আবার বালু ফলাইছে, বালু ফলানোর পরে আবার কোয়াটা ফলাইছে, কোয়াটা দিচ্ছে বড় বড়। এখন রোলার দিয়ে ডললে মনে করেন যে এটা হচ্ছে পাউডার হয়ে যেতে। একই প্রকল্পে কালভার্ট নির্মাণের কথা থাকলেও দীর্ঘদিন ধরে কেবল গর্ত খুঁড়ে ফেলে রাখা হয়েছে।